রান্নার গ্যাসের সংকটের ফলে এবার বিভিন্ন স্কুলগুলিতে মিড ডে মিল রান্না নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গ্যাসের তীব্র সংকটের কারণে সমস্যার মুখে পড়েছে বেলাকোবা এলাকার দুটি স্কুলের মিড ডে মিল ব্যবস্থা। বেলাকোবা হাই স্কুল ও কেবলপাড়া হাই স্কুলে প্রতিদিন শতাধিক ছাত্রছাত্রী মিড ডে মিলের খাবারের উপর নির্ভরশীল। জানা গেছে বেলাকোবা হাই স্কুলে প্রত্যেকদিন প্রায় 850 জন ছাত্র মিড ডে মিলের খাবার খায়। অন্যদিকে কেবলপাড়া হাই স্কুলে 854 জন ছাত্রছাত্রী এই প্রকল্পের আওতায় খাবার পায়, কিন্তু গ্যাসের জোগাড় না থাকায় মিড ডে মিলের রান্না নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। কেবলপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ গুহ তিনি জানিয়েছেন, রান্নার জন্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী মজুদ থাকলেও গ্যাস না থাকায় রান্না করা সম্ভব হবে কি তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন স্কুল কর্তৃপক্ষ। অন্যদিকে বেলাকোবা হাই স্কুলে আপাতত কিছু গ্যাস মজুদ থাকলেও ভবিষ্যতে কিভাবে রান্না হবে তা নিয়ে চিন্তায় পড়েছেন শিক্ষকেরা। সেই কারণে বিকল্প ব্যবস্থা হিসেবে স্কুলে কাঠের উনুন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা নিয়মিত মিড ডে মিলের খাবার খেতে পারে। মিড ডে মিল যারা খায় আমাদের এই কেবলপাড়া হাই স্কুলে 5 to 8 854 জন ছাত্রছাত্রী আছে। আজকে কি রান্না হচ্ছে নাকি? আজ রান্না তো হওয়া সম্ভবই নয়, গ্যাস শেষ হয়ে গিয়েছে। আমি ফোনও করেছিলাম এখানে, যিনি গ্যাস সাপ্লাই করেন আমাদের শ্রমিক ইন্ডিয়ান সেন্টার, এবং আমি পাঠিয়েছিলাম যারা মিড ডে মিলের দায়িত্বে আছে তাদের, ওরা গ্যাস দেবে না বলেছে। না, এটা তো এখন তাহলে ছাত্রছাত্রীরা মিড ডে মিল থেকে আজকে বঞ্চিত হচ্ছে। আমরা বিকল্প ব্যবস্থা করার চেষ্টা করছি, যদি পারি তাহলে হবে, না হলে হবে না। এখন এই অবস্থা যদি চলতে থাকে তাহলে কতটা সমস্যা হবে? সমস্যা তো অবশ্যই হবে, কারণ মিড ডে মিল এটা তো বন্ধ করা যায় না। বাচ্চাদের অনেক বাচ্চাই আছে তারা না খেয়ে স্কুলে আসে, এটার উপরে মানে ভরসা করেই কিন্তু আসে। হ্যাঁ, কোনো অত সকালে হয়তো গ্রামের বাচ্চারা আসে, রান্না হয় না, মিড ডে মিলই তারা খায়। এবং আমার স্কুলে যারা আসে স্কুলে তারা 100% তারা কিন্তু খায়, সেজন্য অবশ্যই মানে অসুবিধা অবশ্যই হবে। অনেক ছাত্রছাত্রী রয়েছে গ্রামীণ চা বাগান বা দরিদ্র পরিবারের। হ্যাঁ, তাদের তো একটা সমস্যার মধ্যে পড়তে হবে, খুবই সমস্যা। তারা না খেয়ে আসে। হ্যাঁ, মিড ডে মিল মানে ভোট হওয়ার আগেই বলতে গেলে তারা প্রায় লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়ে খাওয়ার জন্য। আজকে আপনাদের স্কুলে মোট ছাত্র সংখ্যা কত? স্যার, আজকে স্কুলে মিড ডে মিলে রান্না হচ্ছে? হ্যাঁ, আজকে তো হচ্ছে। কিন্তু গ্যাসের যেভাবে সংকট বা গ্যাসের কি সমস্যা হচ্ছে এখন? এখন তো গ্যাস আর পাওয়া যাচ্ছে না, আবার বলছে বুকিংটা দেরিতে হলে হয়তো পাওয়া যাবে, কিন্তু আমাদের তো প্রচুর গ্যাস লাগে। সেই কারণে এই গ্যাসের সমস্যার হয়তো সমাধান করতেই পারবো না যতদিন না যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। তা সেই কারণে আমরা বা আমাদের স্কুল কর্তৃপক্ষ বা আমি নিজেই একটা উনান তৈরি করছি, একটা নয় 2টা উনান তৈরি করছি। আর এই এলাকাটা প্রচুর খড়ি পাওয়া যায়, অনেক গাছগাছরা আছে, সেই কারণে ওই খড়ি দিয়ে কিছুদিন পর্যন্ত রান্নার কাজ চলবে। তাতে হয়তো ব্যয়টা একটু বেশি হতে পারে, আর রান্নার ক্ষেত্রেও হাইজিনিক ব্যাপারটা বজায় রাখা সম্ভব হবে না, কারণ ছাইটাই এসে ইয়েতে পড়বে, মানে সবজি টবজিতে। তো তবু উপায় নাই, সেই কারণে 2টা উনানও তৈরি করা হয়ে গেছে। ওটা এই গ্যাসগুলো শেষ হয়ে গেলে আমরা উনানটা শুরু করব। কত ছাত্রছাত্রী স্কুলে মিড ডে মিলে খাওয়া দাওয়া? আমার হচ্ছে 850 ছাত্রছাত্রী মিড ডে মিল খায়। হ্যাঁ, এটা 5 to 8 পর্যন্ত। এখানে তো বেশিরভাগই গ্রামের বাচ্চা কাচ্চারা আছে, মিড ডে মিল রান্না না হলে তো তাদের একটা সমস্যার মধ্যে পড়তে হবে। খুবই সমস্যা। মিড ডে মিলটা ছাড়া ছাত্রদের স্কুলে এসে সেই 4:30 পর্যন্ত থাকা সম্ভবই না। আর বেশিরভাগ গ্রামের ছেলে, আর আমার এখানে মিড ডে মিলের যে মেনু থাকে, সরকারিভাবে যে মেনু থাকে, সেটা এমনভাবে রান্না করে আমার যে কুকরা আছে, তো তাদের বাড়ির মতোই রুচিকর করে তৈরি করে। তার ফলে কোনো ছাত্র বলে না যে খেয়ে তৃপ্তি পেলাম না বা এরপরের দিন আর মিড ডে মিল খাবো না, টিফিন আনবো, সে কথাও বলে না। কাজেই মিড ডে মিল খেয়ে ওরা তৃপ্তিও পায় এবং সঠিকভাবে ক্লাসটাও করে। দিন নাম শাহিদা বেগম।
কোন স্কুলে কাজ করছেন? এই যে হাই স্কুল, কেবলপাড়া হাই স্কুল। কেবলপাড়া হাই স্কুল। আজকে গ্যাস আসছে? না, আসেনি। গ্যাস আসেনি? না, গ্যাস আসলে রান্না হবে, না হলে হবে না। আজকে গ্যাস আসলে রান্না হবে না? রান্না হবে না। হবে না। রান্না না হলে তো বাচ্চা কাচ্চারা খেতেও পারবে না। গ্যাস না হলে কি করে রান্না হবে? আপনারা কি রান্না রেডি করছেন? হ্যাঁ, সব কিছু রেডি আছে। সব কিছু রেডি, এখন গ্যাস নাই। গ্যাস নাই। দিন নাম